ডাবল ডাবল চাকরি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জারি জুরি বোধহয় এবার ফাঁস হয়ে গিয়েছে। তাই তো এবার তিনি পরিযায়ী শ্রমিকদেরকে টার্গেট করেছেন। তিনি কি বলছেন না, পরিযায়ী শ্রমিকরা যদি রাজ্যে ফিরে আসে তাদেরকে কি দেয়া হবে, 5,000 টাকা করে ভাতা দেয়া হবে, সমষ্টি প্রকল্প। কিন্তু সেই ভাতার ভাওতায় কোনোভাবেই আশ্বস্ত হচ্ছে না পরিযায়ী শ্রমিকরা। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করছেন তখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তো আসল সত্যটা ফাঁস হয়ে গিয়েছে। দেখুন, পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। বাংলায় নাকি ভুরি ভুরি চাকরি, বিপুল কর্মসংস্থান। দেউচা পাচামিতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। পরিযায়ীদের কথা মাথায় রেখে নাকি শিল্প হাব বানাচ্ছে রাজ্য সরকার। জেলায় জেলায় নাকি মিষ্টি ক্লাস্টার, তাঁত হাব, সোনার ক্লাস্টার হচ্ছে। আসলে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, অলীক স্বপ্ন। কেন বলছি কথা? এবার সেই গল্পই বলবো আপনাদের। নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার গোল্ড হাবে। 22 এপ্রিল 2025 সালে এই যে ভবন, সেই ভবন উদ্বোধন হয়ে গিয়েছে। কাজ দেওয়ার জন্য কিন্তু এই গোল্ড হাবটা তৈরি হয়েছিল। কি ফাঁকা এখন? ফাঁকা একটা বিল্ডিংও কোথাও কিছু কাজ হচ্ছে না। দাসপুরের গোল্ড হাব কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নীল সাদা বিল্ডিং, কিন্তু সেখানে কর্মসংস্থানের নাম গন্ধ নেই। কিন্তু এই 5,000 টাকা দিলে তো কারো সংসারে চলবে না, যখন দ্রব্যমূল্যের দাম, সে সত্যি হবে না। 5,000 টাকার মধ্যে সংসার চলে? গোল্ড হাব আমাদের পেছনে এত বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কোনো কাজ হয়েছে? আদৌ হবার কথা মনে হয়? আদৌ হবে? মমতা ব্যানার্জিও বোধহয় বুঝতে পারছিলেন তার মিথ্যা প্রতিশ্রুতি ধরা পড়ে যাচ্ছে, তাই হঠাৎই সুর বদলে ফেললেন। কি বললেন মুখ্যমন্ত্রী আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। শুনলেন তো, কাজ ছেড়ে বেকার হয়ে বাংলায় ফিরে আসবেন, তারপর অন্তত 1 বছর বেকার হয়ে বসে থাকতে হবে। স্বয়ং মাননীয়াও বলছেন 1 বছর চাকরি নাও পেতে পারেন, ততদিন একজন শ্রমজীবী ভাতাজীবী হয়ে থাকবেন। কিন্তু ম্যাডাম, 5,000 টাকায় সংসার চলে? প্রশ্নটা আমরা তুলছি না, বলছেন পরিযায়ীরা। 5,000 টাকা কি হবে? 5,000 টাকা থেকে আমাদের সংসার চলবে? যেটা হবে না হলে হবে না। 5,000 টাকাটা কি হবে স্যার? হ্যাঁ, 5,000 টাকাটা কি হবে? 5,000 টাকাতে মাসে বাইরের ফ্যামিলি খরচা হয়ে যাবে নাকি? 5,000 টাকা কি তাহলে চলবে? 5 টাকা আরো হবে না, তার বাইরে অনেক কামায়। মুখ্যমন্ত্রীর ছল ধরে ফেলেছেন পরিযায়ীরা, বলছে বিজেপি। পরিযায়ী শ্রমিক যারা সপ্তাহে 5,000 10,000 টাকা রোজগার করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতা নিতে কেউ আসবে না। এটা মুখ্যমন্ত্রী করছেন ভোটের আগে তার ক্যাডারদের হাতে, কর্মীদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য, যাতে 26-এর নির্বাচনী বৈতরণীটা পার হওয়া যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকশ্রী প্রকল্প, কোনো শ্রমশ্রী নয়। শুনলেন তো নিজের কানেই কি বলছেন পরিযায়ীরা। ওরা ভাতার ভাতা ধরে ফেলেছে, তাই পেট চালাতে ফের রওনা দিচ্ছেন ভিন রাজ্যে। মাননীয়া, আপনি কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন পরিযায়ীদের কথা, পড়তে পারছেন দেওয়াল লিখন? রিপাবলিক বাংলা।